অত্যন্ত চমৎকার করে আলোচনা গান সাথে আমার সুশান্ত বাবা অনেক বাবাজি 100 টাকা দিয়ে তাকে ভালোবাসা জানিয়েছে। সুর এমনই একটি জিনিস মানুষের সবকিছুকে ভুলিয়ে দিতে পারে। এবারে প্রশ্ন গান উত্তর সবকিছু করলেন। আমাকে কয়েকটি বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে, আমি তার চেষ্টা করব। তার প্রথমে একটি কথা হলো, যখন রাতও নাই দিনও নাই, কিছুই হয় নাই, এই যে ৭০,০০০ বছর এইটা কিভাবে গণনা করা হয়? অনেকের গানের মধ্যে এই বিষয়গুলি আমরা খুঁজে পাই। আমাদের ময়মনসিংহের একজন কবি সাধক জালালউদ্দিন খান সাহেব, তার একটি গানের মধ্যে আছে, এই পৃথিবীর আগে পয়দা ছিল আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। দেখে আল্লাহর আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হইলেন জ্ঞানী, নিরাকারে ছিলেন সাইকর 90,000 ইয়ার্সে, অর্থাৎ 90,000 বছর আল্লাহ নিজেই জানতেন না উনি কোন হালে কোন ভাবে ছিলেন। এখন ৭০,০০০ বছর সেলবাই পড়ে রইল, এইটা তখন তো দিনও হয় নাই রাতও হয় নাই, এইটা আমরা মাপলাম বুঝলাম কি দিয়ে? এ হলো একটা বিষয়। সমস্ত নবীদেরই নবুয়ত ছিল, সেই নবীদের নবুয়তটা কোন নবুয়ত? আর আমার হুজুর পাকের যে নবুয়তটা, এটা হলো কোন নবুয়ত? যেরকম মহরে নবুয়ত আমার দয়াল নবীজির পৃষ্ঠ মোবারকে ছিলেন, আগে যে সমস্ত নবীরা গিয়েছেন তাদের নবুয়তটা কোন নবুয়ত? আর একটা বিষয় হলো, ওলিয়া উলিয়াদের নামের সাথে মুহাম্মদ নাই। আমি একটি প্রশ্ন করেছিলাম যে কোটিপতি মানুষ, প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক, তাদের নামের সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা হয় না। তো যাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা হয়, এটা কোন কাজের বিনিময়ে? বিলায়েতের একটি বিষয়, অত্যন্ত চমৎকার একটা ব্যাখ্যা আমার আপা করেছেন। কি বলুন বাবা? আমি মোহাম্মদ আবুল সরকার, মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ নবীর উদ্দিন, মোহাম্মদ খবির উদ্দিন, এই নামগুলির সাথে মোহাম্মদ শব্দটা ব্যবহার করা হয়। আসলে এই মোহাম্মদের বিষয়টা আমাদের নামের সঙ্গে রইল, কিন্তু ওলিয়া উলিয়াদের নামের সাথে মোহাম্মদ নামটা খুঁজে পাওয়া যায় না। কেন যায় না? একটি হইল আহাদ, একটা হইল আহম্মদ, আর একটা হইল মোহাম্মদ। নবী
নামগুলি আছে এই প্রত্যেকটি নামেরই একটি তাৎপর্যের মধ্যে নিহিত আছে। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার শেষের দিকে একটি আয়াতের মধ্যে বলা হয়েছে আনতা মাওলানা ফানসুরলানা আলাল কাউমিল কাফিরিন। অতএব তোমরা এই নামগুলি তোমাদের নামের সাথে ব্যবহার করিও। মাওলানা এটা কোন নামের সঙ্গে ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছে। মৌলবী, মৌলবীর বাংলা অর্থ হইল আমি খোদা, আর মাওলানা বাংলা হইল আমাদের খোদা। কিন্তু নামের সাথে দেখলে ঠিকই ব্যবহার করা হইতেছে। আর মুহাম্মদ হইল প্রশংসনীয় সত্তা, চরম প্রশংসনীয়। আর এই চরম প্রশংসার মালিক হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা যেমনি করে পরস্পর পরস্পরকে ডাকি ভাই তা ওই খালু ফুফে, তাই না, ওই অমুকের বাপ তমুকের বাপ, এরকম আমরা ডাকি। কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন লা তাজুলু দুআরি রাসূলি বাইনাকুম বাদিকুম বাদান। তোমরা যেমনি করে পরস্পর পরস্পরকে ডাকাডাকি করো এমন করে আমার হাবিবকে তোমরা ডাকাডাকি করিও। আইনা লাহু বিমানান লা তারাদাহু বিইজনিহি ফাদখুলু ইয়া আবুল কাসিম বলনাদুহু খাতাবাহু বিত্তাযিনে বিত্তাওহীদে বিত্তাকরিমে বিআন্নাহু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া ইমামুল মুরসালিন ইয়া রাসূল রাব্বুল আলামিন ইয়া খাতামান নবিয়িন। এই সমস্ত নামে আমার নবীজিকে ডাকার জন্য আল্লাহ আমরা যখন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কিরা মাওলানা কিরা বলেন নাই কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ। এই দরুদটা আল্লাহ পড়ে বাবাজি, আপনার নামে কি আল্লাহ দরুদ পড়ে? কথা বলেন না কেন? কোন প্রধানমন্ত্রীর নামে আল্লাহ দরুদ পড়ে? সারা বিশ্বের মধ্যে দাবায় বেড়াইতেছে হইল আমেরিকার প্রেসিডেন্ট, তাদের নামে আল্লাহ দরুদ পড়ে। কারণ মুহাম্মদ এই নামটা কারো নামের সাথে যোগ করাটা এটা আল্লাহর বন্ধুর নাম। আমি দুনিয়ার মাইসি বেড়া বাইকে বেড়াই নাম দিয়ে শুনছি মোহাম্মদ। মুহাম্মদের বাংলা হইল চরম প্রশংসনীয়, কিন্তু আমার স্বভাব হইল মাইসি বেড়া বাংলা। নামের সাথে মুহাম্মদ, এই জন্য আল্লাহর ওলিরাও তাদের নামের সাথে মুহাম্মদ লিখতে সাহস পায় না। মুহাম্মদ আব্দুল সাত্তার, এই সাত্তার নামের সাথে আব্দুল লাগাই দেবে কেন? আল্লাহর একটা হইল ইয়া সাত্তার, এই জন্য ওখানে বলতে হবে আব্দুল সাত্তার, আব্দুল খালেক, আব্দুল জলিল। এই নামগুলি আমার আল্লাহ তাআলার নাম, যার জন্য এই নামের সাথে ওই নামটা, কিন্তু মুহাম্মদ লেখা কই বাদ দেয় না। পৃথিবীর মধ্যে এমন কোন
এমনও একজন ওলি নাই যে তাদের নামের সাথে এই মোহাম্মদ শব্দটা, যে মোহাম্মদ সম্বন্ধে বোঝে সে এটা, মোহাম্মদ হলো জিকির, মোহাম্মদ হলো আপনার ধ্যান, মোহাম্মদ হলো আপনার প্রশংসার সর্বমূল কেন্দ্র, সেটা আপনার আমার নামের সাথে সংযোগ হওয়াটা সমীচীন নয়। এই জন্য আল্লাহ কইছে ডাকবা হলো ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া খাতামান নবীন, ইয়া রাসূল রাব্বুল আলামিন। কাজে এই বিষয়গুলি আমাদের জানা বোঝা দরকার। ভালো বলছেন। এখন প্রশ্ন, তার জবাব দিব। আমি একটি গান করব, এই গানটা একটু খেয়াল করে শুনতে হবে। গানটা হলো আমার হরিশপুর গ্রামে দুইজন সাধকের জন্ম হয়েছিল। একজন হলো দরবেশজি লালন শাহ ফকির, আর একজন হলো দরবেশ পাঞ্জু শাহ। তো সেই সাধক পাঞ্জু সাইজের একটি গান আমি আগে করব, তারপরে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলি আমার জবাব দিতে হবে। গানটা একটু করি, তারপর আমি প্রশ্নের জবাবের মধ্যে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আর একটা কথা বলি, যারা লেখাপড়া জানেন তারা ভালো জানেন, যারা সায়েন্স নিয়ে পড়ে, বিজ্ঞান নিয়ে পড়ে, এই পৃথিবীর বয়স হল 650 কোটি বছর। 650 কোটি বছর। এখন বলবেন যে এটা কেমনে করে কইল বিজ্ঞানরা? কারণ 40 হাত উপর থেকে পানি পড়তেছে স্রোতের ধারায়, নিচে একটি পাথর রাখা হয়েছে। একটা পাথর রাখা হয়েছে, 1 বছর পানি পড়ছে পাথরের উপরে, তাতে কতটুকু ক্ষয়। এর উপরে হিসাব করে একটি আনুমানিক ভাবে, এই সংখ্যাটা আবার আনুমানিক হইলেও তাদের সংখ্যাটা বিজ্ঞান যা কয় তা অবিশ্বাস করার কারণ নাই। এখন সৃষ্টির জগতের একদিন আর দুনিয়ার জগতের 1000 বছর। সৃষ্টির জগতের একটা দিন আর দুনিয়াদারির দিন হইল 1000 বছর। তখন তালিমটা সব নিয়ে মিলেবেন, তখন দেখবেন যে বিষয়গুলি মিলে যায়। বাবাজি, আমার এই দেহটার দাম কয় টাকা জানেন? কয় টাকা দাম কেউ জানেন? আমার এই দেহটার দাম 8.5 কোটি টাকা। সুবহানাল্লাহ। আমার এই দেহটার দাম 8.5 কোটি। কেমনে কইলাম? মানুষের একটা দেহের পার্স, এর একটা পার্স, একটা কিডনি যদি তার দাম 3 লাখ টাকা হয়, এর চাইতো দামি দামি জিনিস আল্লাহ পাক এই দেহের ভিতরে দিয়ে দিচ্ছেন। বিজ্ঞানটা হিসেব করে দেখছে যে এই দেহের মধ্যে যে পার্স পাতি আছে তার মূল্য হয়েছে 8.5 কোটি। এত বড় সম্পদ আল্লাহ আপনাদের দিছে। একটা মানুষ যখন মাতৃগর্ভে সৃষ্টি হয় তখন করে সৃষ্টির হওয়ার জগতের 1 ঘন্টা, আর দুনিয়াদারি হলো 100 বছর। এই জন্য সাধকরা কেউ 70,000 বছর বলছে, কেউ 90,000 বছর বলছে। আর একটা কথা বলি, একটি মানুষ যখন সাধনার জগতে উত্তীর্ণ হয়ে যখন আল্লাহর সাথে ফানা হয়ে যায়, বান্দা যখন ফানা হয়, আল্লাহ তখন বাঁকা হয়, দুইটা মিলে হয়ে যায় হিজবুল্লাহ, ওরা হয়ে যায় আল্লাহর দল। ওই সময় করে 1 সেকেন্ডের যে সাধনার জগতে 1 সেকেন্ডের যে মূল্য, আমি 100 বছরও তা করতে পারবো। এই জন্য সাধকরা এরকম এই বিষয়গুলিকে ভাবনা চিন্তা করে ওই কথাগুলিকে তাদের ভাষার সাথে সংযোগ করে, কথাটা কি মাঝে বোঝা গেল কিনা? বোঝা গেল? এই জন্য বাবাজি,
আর একটা কথা কই, এই যে আমরা সিলভারের জিনিস ব্যবহার করি না, মেলা বাইরের জিনিস ব্যবহার করি না। একটা ভালো আমাদের মুন্নু সিরামিক 104 রাষ্ট্রে ব্যবসা করে। মুন্নু সিরামিক, এই মুন্নু সিরামিকের একটা থালের দাম 400 টাকা, বুঝলেন নাই? ওই থালটার দাম হইল 400 টাকা। আর যেই মেশিনটা দিয়ে ওই থালটা বানায় তার দাম হইল 450 কোটি টাকা। যে প্লেটটা আপনি কিনছেন 400 টাকা দিয়ে, ওই প্লেটটা যেই মেশিন দিয়ে তৈরি করছে তার দাম হইল 450। একবার ওই 100 টাকা যে আমাদের মুন্নু সিরামিকের ওই সাভারের যেটা ধামরাই যেটা, এটার একটা মেশিন নষ্ট করছিল কোন একটা আন্দোলনে, তার ছোট্ট একটা মেশিন ওই 4 কাপ বানায়, তার দাম হলো 250 কোটি টাকা। 250 কোটি টাকার জিনিস দিয়ে বানাইছে হলে মোটে 40 টাকা কাপ। এই জন্য সৃষ্টির জগতের 1 ঘন্টা আর দুনিয়াদারির জগতের 100 বছর। এই বিষয়গুলি সাধকরা এখানে হিসাব করে এই বিষয়গুলি আনছে। আমি আপনাকে এইটুকু বোঝানোর জন্য চেষ্টা করলাম। একটা গান করি, তারপরে বেশি আর সময় দেখতে দেখতে আসলে গানে আসি ঠিক সময়। আজানে আজানে, হ্যাঁ আজানে আজানে জানে আমাকে জানে কি হয়, সব জানে। আসি কষ্ট করে, আপনারা আসেন, কিন্তু আসেন তো বিকেল বেলা, ওই যে মাঝে 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 গ্যাপ দিয়ে। আমাকে আবার মানিকগঞ্জের মানুষ দিন বেড়ে কামও করবো, একটু গমও পারবো, আবার গানও একটু গানও শুনবো, এই হলো কাজ। ধন্যবাদ। আর সেই সাথে আজকে যারা আমাদের এখানে বক্তব্য রাখলেন, আমার রাজ্জাক ভাই, যিনি এই অনুষ্ঠানের প্রথম থেকে যিনি আমাদের সাথে জড়িয়ে আছেন, উনি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা তার জন্য দোয়া করবেন, যেহেতু আল্লাহর ওলিদের গোলামি করে, যারা আল্লাহর ওলিদের গোলামি করে, আমরা তার সাথে থাকার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ। রাসূল এসেছে, আরব শহরে দিনের বাতি জ্বেলেছে, রাসূল এসেছে। গানটা খেয়াল করে শুনতে হবে। দিনের বাতি, দিনে কোনো বাতি কামে লাগে, দিনে কোনো বাতি লাগে পথে কথা শুনতে, বাতি লাগে কোন সময়? এখানে যদি কারেন্ট চলে যায় তাহলে জায়গাটা আলো হয়ে যাবো না, অন্ধকারে যাবো না, অন্ধকারে যাবো। আমরা এখানে যারা আছি লাঠি দিয়ে বাইরে মোটাতে আলো জ্বলবো না, হাসপাতালে যাবো, আন্ডারে কোন দিনে বাই নিবো, কিছু লাঠি মাটি লাগবে, খালি বাতি জ্বলেও কি আলো হয়ে যাবে। রাতের জন্য আলোর প্রয়োজন, দিনে কি আলোর প্রয়োজন? কিন্তু সাধক লেখলো দিনের বাতি, দিনের বাতি রাসূলের হলো রূপ। এই দিন মানে শুক্রবার দিন নিয়ে, এই দিন মানে শনিবার না, এই দিন মানে রবিবার না, এই দিন মানে সোমবার না, এই দিন মানে মঙ্গলবার না, বুধবার না, বৃহস্পতিবার না, এই দিন মানে হলো ধর্ম। আর এই ধর্মের বাতি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য ধর্মের পান্ডুসা লেখছে, দিনের বাতি রাসূলের রূপ উজালা করেছে আরব শহরে দিনের বাতি।
রাসূল এসেছে ওরে আরব শহরে দিনের বাতি জ্বলেছে আমার রাসূল এসেছে গান এর নাম হলো গান আর গানে হয় মানুষের জ্ঞান আর না বুঝতে অজ্ঞান মোহাম্মদ নাম নূরেতে হয় আওয়ালু মা খালাকাল্লাহি বিন নূরি আমি প্রথম সৃষ্টি করিয়াছি আমার নূর যেই নূর দ্বারা আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে মোহাম্মদ নাম নূরেতে হয় আর নবুয়াতে হইল নবী নাম কয় রাসূল আল্লাহ ফানা বিল্লাহ আল্লাহতে মিশে পরে মোহাম্মদ হয় সৃষ্টিকর্তা আমার রাসূল এসেছে জাহেরার ভেদ আছে আরব শহরে দিনের বাতি জ্বলেছে আমার রাসূল এসেছে এ কথা নিয়ে আলোচনা করলে দু একদিন করা যাবে আপনি গানের কলিটা একটু খেয়াল করেন জাহেরার ভেদ হইল জাহেরাতে আর আশেকের ভেদ হইল পুশিলাতে মহর সেই নবুয়তে আশেককে দেখা যাচ্ছে এখন তার বিবিরা দেখলো না এর কারণটা কি নবুয়ত দেখে নাই তা না কিন্তু এরা তার উপরে আসক্তি ছিল বাবাজি রাস্তায় চলে মন্ত্রী মহোদয় আরে পুলিশে আমায় খাড়াই খায় আইজি সাহেব যাইতেছে পুলিশ ওর চোখ পড়ে না পুলিশ তারা যদিও নবুয়ত না দেখে তারপরেও তারা ধন্য যে আমার হুজুর পাকে তারা ধরণী হয়েছে আর এই মোহরে নবুয়ত দেখানোর বিষয় এটা একান্তই গুরু ভক্তের বিষয় এটা একান্তই আশেকার মাসেকের বিষয় এটা স্বামী স্ত্রীর বিষয় না পা এটা স্বামী স্ত্রীর বিষয় না এটা আশেক হতে হবে
পাগল হতে হবে, দিশাহারা হতে হবে, জ্ঞান হারা হতে হবে, সেটা দেখার। এই জন্য সাধক লেগছে জাহেরার ভেদে জাহেরাতে আর আশেকের ভেদে হইল খুশিদাতে। হ্যাঁ, মোহরে সেই নবুয়াতে আশেকে দেখাইছে, আশেক তারা নবুয়াত দেখা যাবে। দেখলেই বাবা সিরা হইব না, দেখলেই কাম হবো না। দেখতে হবে, চিনতে হবে, জানতে হবে, তারপরে সেই মহব্বত যদি সৃষ্টি হয়, তারপরে এটা আশেকের, এটা তো নবুয়াত, আশেকের সম্পদ, আশেকের সম্পদ, এটা অন্য কারোর জন্য নয়। এটা দুনিয়াদারি সম্পর্কের সাথে নবুয়াতের কোনো সম্পর্ক করা, দুনিয়াদারি সম্পর্ক যেখানে শেষ, গুরু মুর্শিদের সম্পর্ক সেখান থেকে শুরু। কিছু কথা সভাতে জানাই, যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই কথা আমার মনের বুঝাইলাম গানে গানে, আরো কথা নয়, ধীরে ধীরে দিব আমি তাহার পরিচয়। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ভাই যেতে গেল হুজুর, মেরা যেতে গেলেন আমার ঈদের পয়গাম পরে দিয়া গেল দুইজন সেই সেদরাতুল মুনতাহার উপরে। দুইজনের আলোচনা কথাবার্তা হয়, এই কথাটাই আপা মনে বুঝে গেল। এই যে আল্লাহ যে আমার হুজুর পাকের সাথে কথাটা বললে, এই কথা বলার ভঙ্গিমাটা, এই কথা বলার স্টাইলটা, এটা কেমন ছিল, কার মতন ছিল? এখানে যারা আমরা গান করছি দূরের থেকেও কিন্তু গান মাইকে শুনতেছে, শুনে না? আমি যখন দাঁড়াই দূরের থেকে রাবুল বয়ের গান দেখতেছি, এই যে আমাকে মানিক রাবুল সরকার গান গায়, ক্যাসেট বাজে, ছবি দেখি না, এই যে রশি সরকারের গান গায়, সুরটা হইল সেনা, কেরা গান গায়, কাজল দেওয়ার গান গায়। তার কোন মানুষের কণ্ঠের সুর কোন মানুষের সাথে মেশে না, কারো গায়ের গন্ধ কারো গায়ের সাথে মেশে না। তো আল্লাহ তাআলার সঙ্গে যখন আমার হুজুর পাক
দুজন কথা বলছে, এই কথাটা সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মিরাজে যাইতে পারবো না, আর আমরা তো আল্লাহকে দেখিও নাই, তবে একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি আল্লাহকে দেখেছেন, দিদার করেছেন, কথা বলেছেন, আমরা দেখতে না পারলেও উনি যে কোন স্টাইলে কোন ভঙ্গিমায় কথাটা বলছে এইটা একটু আমাকে জানাইলেও বুঝতে পারবো না এইভাবে কথা। আমার হুজুর পাক যখন ওনারা দুইজনে পাশাপাশি বসছেন, কথা হইতেছে, আমার হুজুর পাক জিজ্ঞেস করে, আল্লাহ আমি কার সাথে কথা কই? নবীজি আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কার সাথে কথা কই? তোমার সাথে কথা কই না আমার আলীর সাথে আমি কথা কই? জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি আমার সাথে কথা কইতেছ, আমি কথা কই। আমার হুজুর বলে, আমার তো মনে হয় আমি মাওলা আলীর সাথে। আল্লাহ তখন আমার হুজুর পাককে বলেছিলেন, অর্থাৎ আমি আল্লাহ আমার নূর থেকে আমি তোমারে বের করেছি, আর তোমার নূর থেকে আমি আলীকে বের করেছি, অর্থাৎ একটি নূরের দুইটি খণ্ড হলো আমার হুজুরে পাক আর হলো মাওলা আলী। আমি তোমার হৃদয়ের মধ্যে খেয়াল করে দেখলাম যে তোমার হৃদয়ের মধ্যে আলীর মহব্বতটাই বেশি, যার জন্য আমি আলীর স্টাইলে আলীর ভঙ্গিমায় তোমার সাথে কথা আমি। কেউ যদি আপনার ভালোবাসার মানুষের মধ্যে একজন গান গায়, সে মানুষটারও ভালো সে বাইসে ফেলায় যে এই লোকটা আমার এই ভালোবাসার মানুষের মতো গান। এই জন্য আল্লাহ তাআলা আমার হুজুর পাকের সাথে বিস্তারিত বহুত, এটা বহুত কিতাবের মধ্যে আসছে, এগুলি আগে গোপন ছিল বাজার, এটা এখন আস্তে আস্তে প্রকাশ হয়ে, কারণ যেমনি করে কেজি দিরাত চেপছে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাত চেতন হয়েছে, বড় বড় স্কলার আমাদের ইসলামের শিক্ষাটা শিক্ষিত হয়ে তারা এই বিষয়গুলি এখন প্রচার করতেছে। কাজেই বাবা, কারণ মাওলা আলীর এক নাম হইল অজহু, আলী কারমুল্লাহ অজহু, অজহু মানে চেহারা। মাওলা আলীর নামের সাথে আছে অজহু, মাওলা আলীর নামের সাথে আছে ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে হাত। সূরা ফাতিহার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল নিশ্চয় নিশ্চয় যাদের হাতের উপরে আপনার হাত, ইয়াদুল্লাহ মানে হাত, যাদের হাতের উপরে আপনার হাত, আর যারা আপনার হাতের সাথে হাত দিয়ে শপথ গ্রহণ করিল, অঙ্গীকার করিল, বায়াত গ্রহণ করিল, তাদেরকে জানিয়ে দিন ওটা আপনার হাত না, ওটা আমার। এই জন্য বাবা কি বলুম, গাইতেছি নবুয়তের বেলা, আমি উনি কায়দা করে ওনার কথাগুলি আমার কিছু কম। বাবাজি, আল্লাহ আল্লাহ শব্দটা আমরা করি, আল্লাহ বিষয় বলতে কি বাবা, এটা ডেফিনিটটা কি, এটা কি, এটা কেমন হবে আল্লাহ, এটা ব্যাখ্যা আমরা কোথায় পাবো? এটা বোঝা যাচ্ছে না। কুরআন শরীফ আল্লাহ তার সাক্ষী দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে নূর হই আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
নূর। এই যে আমরা এখানে গান করছি, মাথার উপর একটা চাদর আছে, মাঝখানে ফাঁকা আছে, এখানে আল্লাহ নূর আছে। যেহেতু আল্লাহ বলতেছেন আসমান আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হইলে আমি আল্লাহ। নূর কি বাগান হাত দিয়ে ধরা যাবে? ওই নূর যখন আকার ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নূর হয় তখন তার নাম আল্লাহ, আর যখন সেই নূর আকার ধারণ করে তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওটা আপনার হাতটা, ওটা আমার। আমাদের দেশে এক প্রকারের মানুষ আছে, বাবাজি আল্লাহ কি সব কিছু পারে? পারে। এটা না মানলে কি আমি মানুষ থাকবো? আচ্ছা আল্লাহ আকার ধারণ করবে পারে না? যদি কেউ আল্লাহ আকার ধারণ করে পারে না, তাহলে তো আল্লাহ সর্বশক্তিমান হইল না। আল্লাহ আকার ধারণ করতে পারে। একটা মানুষ যখন আল্লাহতে মিশে যায়, আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তুমি আমার রঙে রঞ্জিত হও। যখন একটা মানুষ আল্লাহর রঙে রঞ্জিত হয়, তখন আল্লাহ তার মধ্যে প্রকাশ হয়ে যায়। আল্লাহর গুণে যখন গুণান্বিত হয়, আল্লাহর সেপাতে যখন মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন যদি কেউ নূর বলে তাহলে সেরে হবে। আর নূর যখন আকার ধারণ করে তখন যদি আল্লাহ কয়, তখন যদি তার নূর আল্লাহ কয়, তাহলে ওটাও সেরে হবে। তখন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই বাবা এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে, কোরআনের তাফসীরগুলি আমাদের জানতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, ফেসবুক চালান, বইরে কত কিছু দেখেন। আমি আমার বাবাকে কই, বাবা রাত ভরে আজেবাজ না দেখে ভালো ভালো কিতাবের সন্ধান ভালো ভালো বয়ান করে, তাদের বয়ানগুলি শুনবা, তোমার জীবনটাও সুন্দর হবে, ভবিষ্যতে তুমি একজন ভালো মানুষ হইতে। টিকটক না দিয়ে নিজে ঠিকঠাক হয়ে যাও। টিকটক বাদ দিয়ে নিজে ঠিকঠাক হয়ে যাও। নতুন কথা থাকে তুমি সচক্ষে। আমার গহর সাহেব বাবা গান লেগছে, আনফাসে মিশিয়ে ওরজ নজলে আসে, নবী থাকে আনফাসে মিশিয়ে। এই জন্য আমার নবীজির এক নাম হলো হায়াতুল মুরসালিন। একটি হলো আম আর একটা হলো খাস। আচ্ছা এটা কোন ইউনিয়ন? দিল্লি ইউনিয়ন। চেয়ারম্যান সাহেব মুরসালিন বাবু ভাই। আর শুনি কি একলাই চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান একজন থাকে, কিন্তু কায়দা আছে একটা। চেয়ারম্যানটা কেন হয়? ওই পরিষদে একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসতি সে চেয়ারম্যান। এই চেয়ারম্যান যখন চেয়ারে বসে, ওই চেয়ারের মধ্যে ছাদে আরো 12 হান চেয়ার আছে। এটি হইল সদস্য। তাহলে মোট হলো কয়জন? 13 জন। মাতবার কিরা চেয়ারম্যান। এখন এই 12 জন চেয়ার মেম্বার যদি 9 জন এক দলের খালি দরখাস্ত করে আমাকে চেয়ারম্যান বাংলা, মাথা নষ্ট হয়ে গেছে। লাগলো। তাহলে এটা হলো ইউনিয়ন পরিষদ।
পরিষদ। আর আমার বর্তমানের বাংলাদেশ যে চালাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, ওনার যে ক্যাবিনেটটা আছে ওটাকে বলা হয় রাষ্ট্রীয় পরিষদ। ওখানে সদস্য হলে 330 জন, নির্বাচিত হলে 300 জন, আর সংরক্ষিত হলে 30 জন। প্রধানমন্ত্রী কিন্তু একজন, প্রধানমন্ত্রী একজন। আমরা যা কিছুই পাই উনি সই না করা পর্যন্ত আর আমরা ওনার ওই মন্ত্রীর মধ্যে এমপির মধ্যে পাঠায়, এমপি সাহেব আবার চেয়ারম্যান ডাক্তারে বাগদুর পেয়ে। এটা হলো রাষ্ট্রীয় পরিষদ। আর আমার আল্লাহ বলছে আমার একটা পরিষদ আছে, সেই পরিষদের নাম হলো উচ্চ পরিষদ, যেটাকে বলা হয় দরবারের রিসালাত। ওই দরবারের প্রধানমন্ত্রী হলো মুহাম্মাদুর। আর নবীগণ, ওলি আউলিয়ারা, এরা হইল ওই পরিষদের সদস্য। এই জন্য বাকিটি হইল আম, উনি হইল খাস, উনি হইল প্রফেট। উনি যার উপরে সই করবো না সে নবুয়ত পাইব না, বিলায়ত পাবে না। অনেক কথা বলে ফেললাম, মনে হয় বিরক্ত হয়েছেন বাবারা। আমি এদিকে শেষ করলাম। এখন আমি একটা প্রশ্ন আপনার কাছে করব। প্রশ্ন করেছিলাম, অত্যন্ত চমৎকার করে আমাদেরকে জবাব দেওয়া হয়েছে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বেলায়েতি শক্তির গুণেই, বেলায়েতি সাধনার দ্বারাই যদি মানুষ সবকিছু হয়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাওলা আলী আলাইহিস সালাম আমার হুজুর পাকের জুব্বা মুবারক নিয়ে গেছিল একজন পাগলের কাছে। আমার প্রশ্ন খেয়াল করে শুনবেন তো। পাগলের কাছে, সেই পাগলের নাম কি? ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, তো বলবো না। তো কথা প্রসঙ্গে হযরত ওমর বলেছিলেন যে আপনি এত আশেক, তাহলে মদিনায় গেলেন না কেন? তখন ওয়াইস করণী বলছিল আল্লাহ রসুলকে দেখার জন্য মদিনায় যাইতে হয় না, যদি ইচ্ছা করা যায় এখানে বসেই। ওমর, হযরত ওমর বলল এটা কোনো কথা হইল? তো এখন যেমন আমরা কাগজ কলম দিয়ে লেখি, আঁকাই, এরকম ছিল। পাগলে ঠাস করে জিজ্ঞেস করছে হযরত ওমরের কাছে, আচ্ছা আপনারা তো সবসময় কাছে আসছিলেন, আমার হুজুর পাকের যে ভুরুটা ছিল মাঝখানে কি ফাঁকা ছিল না জোড়া ছিল? হযরত ওমর কথা কয় না, এটা তো কোনদিন খেয়াল করিনি। তা উনি বললেন আমার হুজুর পাকের জোড়া ভুরু ছিল। উনি একটা জিনিসের উপরে একটা জিনিস আঁকাইলেন, আঁকানোর পরে দেখাইলেন, দেখো তো ছিল কিনা। মাওলা আলীকে বলছে আল্লাহর কসম এটা আমার হুজুর পাকের চেহারা মোবারক। আমার প্রশ্ন, যিনি আমার হুজুর পাকের জোড়া ভুরুটা ফাঁকা ছিল দেখেন, শুধু তাই নয়, যিনি তার ছবি অঙ্কিত করে দেখাইতে পারেন। আমার প্রশ্ন, আমার হুজুর পাকের কোন দাঁতটা ভাঙলো এইটা উনি জানলো না, ব্যক্তি ভাঙলো। বুঝছেন নাকি? ছবি মোবারক রাখতে পারে, যিনি তার চেহারা দেখাইতে পারেন, তাহলে সে আমার হুজুর পাকের কোন দাঁতটা ভাঙলো সেটা ভাঙলেই তো হচ্ছে, মূর্তি ভাঙলো কেন? আর এই কোন দাঁতটা ভাঙছে এই জন্য জানলো না কেন? তোমার মূর্তি ভাঙছ কেন? উনি কইছে যে আমি কোনটা ভাঙছে তো করবো না, যিনি ব্যক্তি ভাঙছে। এই জায়গাটা একটু ফাঁক হয়ে গেল না? এটা রহস্য আপনি করবেন। আপনি 40-50 বছর গান করেন, আপনার গান হইলে আমি গান
তারপরে সে কোন বন্ধুদের হাতে বলে গান দেন নাই হে মাইক কলের গান ওই মহিল টহিল মাহফিল টহিল গাইয়ে বেড়ে হ্যাঁ মহিল করে বেড়াই ওটা খিচুড়ি খাওয়ার দাওয়াত পাইনি তালা গাইলে না অবশ্য গান করি গান ছোট সময় থেকেই করি কিন্তু একেবারে ঘর সারা হয়েছে একটু পরে হ্যাঁ কাজেই আমি অন্য লোক হইলে জিজ্ঞেস করতাম না কারণ ওর বিষ খাইয়ে মরা লাগবে আমি জানি পীর মুর্শিদের গোলামি না করলে প্রশ্নের জবাব দিতে পারবো না আমি লিখে দিতে পারি যদি কেউ তার পীরের রূপ দেখা থাকে তাহলে এই প্রশ্নের সমাধান সে করতে পারে আপনি মহিন বাবার একজন কাছের ভক্ত আমি জানি একটা প্রশ্ন করলাম আর একটা প্রশ্ন করতে হয় একটা প্রশ্ন করলে হয় না আপনারা আসবেন আর একটা প্রশ্ন করবো বাবাজি মৌলা আলীর জন্ম হয়েছে কারা ঘরের মধ্যে কোথায় হয়েছে আর উনি শহীদ হইলে কোথায় মসজিদ ঘরের মধ্যে আগমন হইল কাবা ঘরে আর প্রত্যাবর্তন হইল মসজিদ ঘরে হুজাইফা নামাজ পড়তেছিলেন তখন ইসলাম গ্রহণ করছে হুজাইফা তো হুজুর পাক তখন মদিনায় উনি হুজুর পাক তখন মদিনায় তো হুজুর পাক ওই মসজিদের দক্ষিণ পাশে উনি ওই বাতাসের দিক মুখটা দিয়ে বসে আছেন আর ওই উত্তর পাশে কর্নারে মৌলা আলী ঘুমাই রয়েছে তখন হুজাইফা সবে মাত্র ইসলাম গ্রহণ করছে উনি নামাজে দাঁড়িয়েছে শয়তান বাবাজি একটা সেরকম মুসল্লি সাইজে এই দাঁড়িয়ে চুপ বাটু বাইরে আবার ঢুকছে আবার একবার ঢোকে তিনবার ঢুকছে তিনবার বাইরেছে হুজুর বাপ কিছু কয় না কারণ নাকি এত সুন্দর মুসল্লি বাইরে তার চেহারা ও দোহের বাইরে ফিরে যে দুহে বাইরে গেছে দাঁড়া তুমি কইলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কি ব্যাপার তুমি ঢুকার বাইরে তুমি কিরা কইলে হুজুর আমি আল্লাহ শয়তান তুই মসজিদ করে মসজিদ করে আইসি হইলো আমি এই লোকটা নামাজ পড়ে আমি নামাজ কষ্ট করছি বাইরেও কে বাইরে ও যে কোনায় একজন ঘুম পাড়তেছে না ভয় করে মুসকি মুসকি হাসে আরে গাধা যে লোকটা নামাজে খাড়াইছে তার দিয়ে তুই ভয় পাস না ঘুমানো মানুষ দিয়ে ভয় পাস ব্যাখ্যা করে কইছিল হুজুর মাওলা আলী জাগলেও যা দেখে ঘুমাইলেও তাই দেখে আর হুজাই বলতে কেবল ইসলাম গ্রহণ করছো তো এখন কলমটাও পরিশুদ্ধ জিন্দা হয় নাই কারণ ওর টাকা দিতে আমার কোনো সমস্যা চিন্তা করতেছি হঠাৎ যদি আমার খাওয়া দিয়ে ধরে তাহলে আমার জ্বর খাইতে থাকে এই বয়সে ঢুকি আবার ঠাস করে পরের দিনকে পরের সোমবার দিন হুজুর পাক ওয়াজ করেছিলেন যে সাধারণ লোকের ইবাদত করা আর জ্ঞানীদের নির্যাতন তার চাইতে উত্তম আমার প্রশ্ন যিনি ঘুমাইলেও চোখে দেখে যিনি উপরেও যা দেখে নিচেও তাই দেখে ডানিও যা দেখে বামেও তাই দেখে সামনেও যা দেখে পিছনেও তাই দেখে উনাকে যে হত্যা করবার জন্য মসজিদ ঘরের দরজার পাশে যে আব্দুর রহমান মুলজিম দাঁড়াই রয়েছে এইটাও নিশ্চয় হয়ে যায় না কঠিন প্রশ্ন এখানে কি বিলাইটি সত্যি বিলুপ্ত হয়ে গেল না এর মধ্যে কোনো কারণ ছিল এই দুইটা বিষয় আজকে আপনি আমার কথা বলি বুঝতে পারবেন না সে সব কিছু ঘুমাইলেও দেখে আগেও দেখে পাশেও দেখে ডানিও দেখে বামেও দেখে উপরেও দেখে নিচেও দেখে
তারে উনি মসজিদ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে আর আব্দুর রহমান মুলজিম পাশে দরবার বাইনে দাঁড়াই রয়েছে, এটা ওনার দেখার কথা না। কারণটা কি? এই দুইটা ফয়সালা করবেন আর আপনার কিছু কমো না। আমি আর একটা গান গেয়ে আমরা সেই কথাগুলি শুনব, কথাগুলি আমাদের শুনতে হবে। কারণ বাবা এই বিষয়ে আহলে বায়াত সম্বন্ধে আপনি না জানলে তো আপনি ইমানদার হতে পারবেন না। এর মধ্যে একটা রহস্য অবশ্যই আছে, না হলে হবে কেন? এই বিষয়টা আমাদেরকে আপনি মানসিক তো জানো, বুঝুক। আমাদের দেশে এরকম ছোটবেলা কিছু মানুষে ওই সারি গানে শুনেছে যে ফাতেমা আমার হুজুর পাকের সাথে সালাপ করতেন, সেই সালাপ মৌলা আলী দেখেছিলেন আর মৌলা আলী ফাতেমা অভিশাপ করেছিলেন যে আমার এই নামাজ যে দেখছে আর এই মসজিদটা যে ছিদ্র করছে তার কলজের মধ্যে দুইটা ছিদ্র যেন আল্লাহ। আমার হুজুর পাক নাকি ফাতেমার মুখ ধরে কইলে তুমি করলে কি? ও বাবা, যদি এই কথা বাস্তবায়ন হয় তাহলে এই জিনিসটা দোষী হওয়ার কথা না। যদি মায়ের অভিশাপে তাই হয় তাহলে তো মুআবিদের কোন দোষী আমরা খুঁজে কথাটা একে ঢাকার জন্য, তাদের দোষ ঢাকার জন্য এই সমস্ত বানোয়াট কিছু কথা আমাকে মধ্যে, এটা হলো মূল বিষয়। একটা কথা বলি শোনা, আপনার নাতি নাতকুর আছে, প্রায় মানুষের আছে, যারা বয়স্ক আছেন তাদের নাতি নাতকুর আছে। তো ইমাম হুসাইনের বয়স তখন কতটুকু? 2.5-3 বছরের বয়স। ওই ঘরের মধ্যে প্যান্ডা পরে দুয়ের মধ্যে খেলাই দিলে আবার কতটুকু বয়স? 3 বছর, 3.5 বছর বাচ্চারা তিনি করে। তো খেলা করতেছে, এমন সময় দয়াল নবীজি আর আম্মা জান আয়েশাকে সাথে করে নবী ফাতেমার ঘরে গেছে, মেয়ের বাড়িতে ঘুরতে ঘুরতে গেছে। গেলে আমার হুজুর পাককে বসতে দিছে, তো পাশাপাশি বসলো ইমাম হুসাইন। ঘরে গিয়ে একটা রশি নিয়ে আইছে, চিকন রশি, একটা রশি, রশি মানে দড়ি আইরে ওই নবীজির পাশে খাড়াই খেয়ে নবীর কানের সাথে গিট দিবেন লাগছে। আরাকাল নিয়ে আম্মা জান আয়েশার কানের মধ্যে, ডানার কানের মধ্যে বাঁধছে, নানির কানের মধ্যে বাঁধছে। এবার মাঝখানে দৌড়িয়ে হুসাইন করতেছে, নানু আমরা একটু বুলু বুলু খেলবো। বুলু বুলু পর্যন্ত আগে নাচি যায়, এই বুলু বুলু খেলবো না। না ওই টান দেয়, আমার হুজুর ভাই কানে একটু ব্যথা। উনি এক হাত দিয়ে রশিকে হাতের মধ্যে ধরছে, কানে ব্যথা, আর এক হাতে কান ধরছে। নবীজি বলছে, নানু ভাই না, আমি বুলু বুলু খেলবো না, আজকে আমি খেলবো না। এত আদরের নাতি আপনার খেলতেছেন, এই মানা করছেন, ও কিন্তু কান্না শুরু করে কাঁদতেছে, নানা খেলবে না। ফাতেমা খেয়াল করে দেখে নবীজি কানের মধ্যে ব্যথা পাইতেছে, এক হাতে দড়ি ধরে রাখছে, এক হাতে কান ধরে রাখছে। দৌড়ে এসে হুসাইনের পিঠের উপরে একটা থাপড়, যখন থাপড় মারছে, মার মুখের দিকে তাকিয়ে দিচ্ছে, কোনো কথা মনে মনে হয় নানুর সাথে খেলা করতেছি, মারটি আমার মারলি। বড় ইমাম ডাক দিয়েছে, মেয়ে ভাই
মেয়ে ভাই চল আমরা এই বাড়ি থাকবো না, আমরা ইরাকে চলে যাবো। তখন ইরাকে গেলে মানুষ ফিরে আসতো না। নানার সাথে খেলা করছিল না, ভাই মারলো। আর এই বাড়ি আমরা দুই ভাই থাকুন না, দুই ভাই দুয়ের থেকে খাইতে চলে যাইতেছে। আমার হুজুর পাক দেখে লাভ দিয়ে ওর সোলের কাপড়টা খুলে গেছে। বাবা উনি এক হাত দিয়ে কাপড়টা ধরে দৌড় দিয়ে যাই ফিরে হোসাইন আর ইমাম হাসানকে বুকের মধ্যে জড়াই দিয়ে চলো নানু ভাই খেল ভাই চলো। দুই ভাই রাই নে দুই উলুর মধ্যে বসাইছে। বসাইলে আদর পাইয়া আবার একটু নবীজির গলা ধরে আমার হোসাইন কয় না আমি একটা জিনিস চাবো আজকে তুমি আমার দিবা। নবীজি কয় কি চাস? কি চাও বলো ভাই? কি চাইবো না? খেয়াল না চাইবো, টাকা চাইবো, আর তো কিছু চাইবো না। কয় আগে বলো আমি যা চাবো তুমি দিবা কিনা? নবীজি বলি না ভাই তুই যা চাবি আজকে আমার কাছে আমি তো পাই। নবীজির গলা ধরে কাঁদবে, কয় না তুমি আমার দোয়া করো আমার মরণটা যেন রক্ত মাখা মরণ, আমার তুমি আশীর্বাদ করো আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। নবীজি হুসাইনকে গলার মধ্যে জড়াই ধরে কয় তো রক্ত মাখা মরণের মাধ্যম দিয়ে প্রমাণ হয়ে যাবে মুনাফিক কারা আর মুসলমান। বাবা হুসাইনের মাধ্যম দিয়ে প্রকাশ হয়ে গেছে কারা মুসলমান কারা মুনাফিক। এই কথাগুলি আমাদের সমাজে আমরা একটু বলি, আমাদেরকে শিয়া মতবাদ করে আমাদেরকে গালাগালি। আহলে বায়াতের যে কোনো একজনকে যদি আপনি ছোট করে দেখেন, পাহাড় পর্যন্ত ইবাদত করেছেন, কাজ হবে না। কাবা ঘরের গিলাফ ধরে মারা যাবেন, মাকামে ইব্রাহিমের মধ্যে পড়ে মারা যাবেন, দোয়া করবার সময় মারা যাবেন। এর চাইতে ভালো জায়গা তো আর নাই। মানুষের কয়টা হসপিটালে যেয়ে মরছে, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতেছেন, মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় কাঁদতেছেন। সে সময় মারা গেলে আপনি জাহান্নামে যাবেন যদি আহলে বায়াতের কারো প্রতি আপনার একটু বিদ্বেষ থাকে, তাদের কোনো মহব্বত ব্যতীত কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই বিষয়গুলি আমাদেরকে আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, তাহলেই মোহাম্মদ ইসলাম আমাদের জমিনে প্রতিষ্ঠিত হবে, তাছাড়া কখনোই করা সম্ভব। একটা গান করবো আমার মন থেকে, একটি গান। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড়। 1000 বছর তো আশেকের চোখের পলক মিশে গেল। তাই সেখানে দাঁড়িয়ে বাউল কবি নূর মেহেদী আব্দুল মোহাম্মদ সাহেব গান শোনাবে। Oh
দেখা আগেই নালিশ কইরা গো রাখি আমার যেন আমি আমার দেখাবা যতই শুনি রে ওই সুর ধরিয়া অন্য কোথাও মধুর বাণী পরাণ ভরে আমি ওরে যতই শুনি ওই সুর ধরিয়া অন্য কোথাও না আমার জন্য তোমার দেখা আমার জন্য তোমার দেখা ভাই কত মধুর আলাপ সুখের ঋষি জানিয়া জীবনে কত মধুর আলাপ সুখের ঋষি আমি জানিয়া Oh yeah.
আবার যেন আমি তোমার দেখা পাই। রাখি বলে লইয়া যায় সময় হইলে যেমন করে আমি যাতার শুনে যা রাখি বলে লইয়া যায় সময় হইলে যেমন করে ডাক্তার শুনে যাই। Thank you.